অনেক আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাটচক গড়িতে। এই হাটটি মূলত ভোর থেকে শুরু হয়ে চলে সকাল ৯টা পর্যন্ত। কিছুদিন আগেই অর্থাৎ বলা যায় যে প্রায় ২০ দিন আগে থেকে এই জেলার বিভিন্ন মাঠের ধান কাটামাড়াই শুরু হয়েছে। যেহেতু আবহাওয়া ভালো রয়েছে যার কারণে কৃষকরা সুষ্ঠু এবং সুন্দরভাবে আসলে ধান কাটামাড়াই করে ঘরে তুলছে এবং তাদের অর্থের প্রয়োজন হয় মূলত এই ধানগুলো হাটে বিক্রি করার জন্য নিয়ে আসছেন। আমি যদি বলি যে গত কয়েকদিনের ব্যবধানে প্রতি মণ ধানের দাম কমে এখানে এই হাটে আজ ৪০ থেকে ৫০ টাকা মণ কমে বিক্রি হচ্ছে খাটো ১০,০০০ ৫০ টাকা থেকে ১১০০ টাকায় এবং সুবলতা বিক্রি হচ্ছে ১১৫০ টাকা থেকে ১১৬০ টাকা দর এবং খাটো জিরা জাতের যে ধান রয়েছে তা বিক্রি হচ্ছে ১১৮০ থেকে ১২০০ টাকা এবং লম্বা জিরা যেটা সেটা ১২০০ থেকে ১২৭০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে যে যেহেতু এবছর আসলে শুরুতে বেশ তাপদাহ বিরাজ করছে। প্রচণ্ড তাপদাহের কারণে আসলে ধানে পানি সেচ বেশি দিতে হয়েছে এবং কিছুটা পোকামাকড়ের উপদ্রব দেখা দিয়েছে। এছাড়া এই প্রচণ্ড তাপদাহের কারণে আসলে ধান যে সুষ্ঠুভাবে পাকবে তাতে চিটাতে কিছুটা পরিণত হয়েছে। বিগত বছর কথা যদি বলি যে বিগত বছর প্রতি বিঘা জমিতে ধানের ফলন হয়েছিল ২৫ থেকে ২৬ মণ, কিন্তু এবছর কয়েক মণ হারে কমে আসলে ২১ থেকে ২২ মণ হারে ফলন হচ্ছে। অর্থাৎ তাদের সেচ খরচ যেমন বেড়েছে এবং ধানের উৎপাদন কিছুটা কমেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় প্রায় ১,৯১,০০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা থেকে প্রায় ১২,৮৫,০০০ টন ধান উৎপাদনের আশা এবং এই পরিমাণ ধান থেকে প্রায় ৮,৫৬,০০০ টন চাল উৎপাদনের আশা। এই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেমনটি আমরা জেনেছি যে এই হাটে আসলে ধানের সরবরাহ বেড়েছে, তবে ব্যবসায়ীর সংখ্যা কমেছে। এই কারণে আসলে প্রতি মণ ধানের দাম কমেছে ৪০ থেকে ৫০ টাকা। এই ছিল হাট থেকে আমার কাছে সবশেষ। অনেক নওগাঁর চকগড়ি হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী, জানাচ্ছিলেন সেখানকার ধানের সরবরাহ এবং কেনাবেচার দরদামের সর্বশেষ।